পুরীর রথযাত্রার আজ দ্বিতীয় দিন আর রথের মধ্যেই আজ মঙ্গলারতি হয়। নিবেদন করা হয় ভোগ। প্রথমে রয়েছে বলরামের রথ তালোধ্বজ, এরপর সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ এবং সর্বশেষে জগন্নাথের রথ নন্দী ঘোষ। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব পুরীতে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, গতকাল আমরা দেখেছিলাম নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং আজ কিন্তু আরো নতুন করে কিন্তু রথযাত্রা শুরু হলো। কি কি হয়েছে আজ সকাল থেকে? দেখো, গতকাল 5টা বাজার কিছুক্ষণ আগে রথযাত্রা শুরু হয় বিকেলবেলা, কিন্তু সেটা প্রায় 6:30টার কিছুক্ষণ পরে রথের টান বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সেই রথের টান বন্ধ হওয়ার পর এই মুহূর্তে 3টি রথের অবস্থান যদি তোমাকে দেখাই, তাহলে দেখো যে শ্রীনগর অর্থাৎ রাজবাড়ির কাছে রয়েছে বলভদ্রের রথ এবং সুভদ্রা দেবীর রথ, আর জগন্নাথ দেবের রথ, সেই রথ এই মুহূর্তে রয়েছে হচ্ছে জগন্নাথ দেবের রথ হয়েছে এই মুহূর্তে পুরীর মন্দিরের সামনে। এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যেই এই রথে টান শুরু হবে, অর্থাৎ আজকে রথযাত্রার দ্বিতীয় দিন এবং সেই দ্বিতীয় দিনে এখানে রথে টান পড়বে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজেশ দৈতাপতি, যিনি এই পুরোটি পরিচালনা করেন, তিনি রথের ওপরে উঠে গিয়েছেন এবং আমরা জগন্নাথের যে মূর্তি, সেই মূর্তি খুব স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। একটা জিনিস বলা হয় যে রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম নচ ভবেৎ, অর্থাৎ রথের ওপর জগন্নাথকে দেখা হচ্ছে বামনের অবতার এবং তার পুনর্জন্ম হয় না। তো সেই কারণে আজকে অনেকে এসছেন এই রথে আরূঢ় জগন্নাথ দেবকে দেখার জন্য এবং আজকে এই দ্বিতীয় দিনের রথযাত্রা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তার মধ্যেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে, প্রচুর মানুষ ভিড় করেছেন। গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে, একজনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবে আজকে আরও সতর্ক প্রশাসন এবং সেই সতর্কতার মধ্যেই এদিন দ্বিতীয় দিনে ফের রথযাত্রা কিন্তু শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ অর্ণব। উৎসবের মৌসুমে দেখা গেল উড়িষ্যাতে সৌজন্যের রাজনীতি। একে অপরকে নমস্কার প্রতি নমস্কার জানাতে দেখা গেল উড়িষ্যার বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিরোধী শিবিরে বিজেডির প্রধান নেতা নবীন পটনায়ককে অনুষ্ঠান মঞ্চে উঠতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই মধুর ছবির সাক্ষী রইলেন স্বয়ং রাষ্ট্রপতি। রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্র যেন রাজনীতির মহামিলন ক্ষেত্র। মাঝে রাষ্ট্রপতি, এক পাশে বর্তমান, অন্য পাশে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুরীর পুণ্য উৎসবে রাজনীতির রং দূরে সরিয়ে দেখা গেল সৌজন্যের নজির। একে অপরকে সমালোচনার তীরে বিদ্ধ করা নয়, কার্যত হাত ধরাধরি করে সৈকত শহরে রথযাত্রা উৎসবে সামিল হলেন বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনে নবীন যুগ শেষ করে মাঝিকেই রাজ্যের কাণ্ডারি করেছে ওড়িশার জনগণ। বিজেডি সরকারের দুযুগের রাজত্বের অবসান ঘটিয়ে জগন্নাথ ভূমে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির মোহন চরণ মাঝি। রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সৈকত শহরে এক মঞ্চে পাশাপাশি দেখা গেল ওড়িশার বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বয়সের ভারে নুব্জ নবীন পটনায়ককে হাত ধরে মঞ্চে তুলতে দেখা যায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঞ্চে রাষ্ট্রপতির একদিকে বসে থাকতে দেখা যায় ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রীকে, অন্যদিকে বসেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপি এবং বিজেপি দুটো আলাদা আলাদা দল হতে পারে, কিন্তু যেটা দেখা যায় যে প্রভু জগন্নাথকে সামনে রেখে তারা কিন্তু সৌজন্যের একটা নজির তৈরি করলেন। ঐতিহ্যশালী রথযাত্রার সাক্ষী হতে সস্ত্রীক পুরীতে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। খুব ভালো লাগছে, আমি তো খুবই ফরচুনেট এখানে আসতে পেরেছি, আর এ থেকে ভালো কিছু হতে পারে না। আমি তো প্রিভিলেজড আছি। 53 বছর পর ফের একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব রথযাত্রা। বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে এবছরেও ভক্তদের মধ্যে ছিল সেই চেনা উন্মাদনা। রবিবার রথের রশিতে টান পড়লেও যাত্রা শেষ হবে না। সোমবার ফের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।